শার্দুল ঠাকুরকে দিয়ে বোলিং করানোর মতন সাহস যদি ক্যাপ্টেন শুভমান গিল দেখাতেই না পারে, তাহলে শুধু শুধু বেকার শার্দুল ঠাকুরকে খেলানো হলো কেন? এর থেকে তো অনেক ভালো ছিল নীতিশ কুমার রেড্ডিকে খেলানো। অন্তত ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের লোয়ার অর্ডারে একটু হলেও তো মজবুত হতো, একটু হলেও নীতিশ কুমার রেড্ডি রান করে টিম ইন্ডিয়াকে স্বস্তি তো দিত। টিম ইন্ডিয়া যেখানে 471 রানে অল আউট হয়েছে, সেখান থেকে আরেকটু হলেও তো রান কন্ট্রিবিউট করতে পারতো নীতিশ কুমার রেড্ডি। তাহলে শুধু শুধু শার্দুল ঠাকুরকে খেলানো হলো কেন? বা শার্দুল ঠাকুরকে না খেলে একটা প্রপার বোলিং তো খেলানো যেত, আর্শদীপ সিংয়ের মতন বোলিং তো একটা খেলানো যেত, যাতে বুমরার সাথে সঙ্গ দেওয়ার মতন কোনো তো একটা বলার হোক, যাতে অন্য টিমকে একটুখানি ভয় দেখানোর মতন বা বুমরাকে সঙ্গ দেওয়ার মতন আর্শদীপ সিংয়ের মতন বোলিং অন্তত খেলানো হতো। ধ্রুব জুরেলের মতন ব্যাটসম্যানকে তো খেলানো হতো, অন্তত টিম ইন্ডিয়া একটু হলেও রান তো করতে পারতো, ব্যাটিং অর্ডারটা তো একটু হলেও মজবুত হতো। তাহলে শুধু শুধু শার্দুল ঠাকুরকে খেলানো হলো কেন, যখন শার্দুল ঠাকুরকে দিয়ে বোলিং করানোই যদি না যায়?